তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আমি ইমন স্যার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাস্ট কিছুদিনের যতগুলো আপডেট এসছে সেই সমস্ত আপডেটগুলোকে একটা কম্পাইলেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যাকেন্সি কি, ভ্যাকেন্সি কবে আসতে পারে, কোনো রকম যে পরিবর্তন হচ্ছে, এক্সামের যে পরিবর্তন হওয়ার কথা চলছে, যে একবারই এক্সাম হবে না দুবার এক্সাম হবে, সিলেবাসের কি পরিবর্তন হতে চলেছে, এবং এর যে আদার্স কোনো রান বা হাইটের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, সমস্ত কোশ্চেন যেগুলো তোমাদের রেগুলার ওয়েতে আসছে আমাদের কাছে, সেই সমস্ত কোশ্চেনগুলোর একটা মাত্র ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি পুলিশ রিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে তার রিলেটেড যত ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। তো প্রথমেই দেখে নিই যে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সি টোটাল 12,000 যেটা বলা হচ্ছে, সেই 12,000 ভ্যাকেন্সির মধ্যে আমরা জানি যেখানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল, লেডি কনস্টেবলের আমাদের এখানে 3,600 ভ্যাকেন্সি এবং কনস্টেবল পোস্টে এখানে 8,400 ভ্যাকেন্সি রয়েছে। তো এই দুটো ভ্যাকেন্সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল ওভারঅল 12,000 ভ্যাকেন্সি আছে। প্রথম যে জিনিস এবং যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের যে চেঞ্জ হয়েছে সেটা অলরেডি আমরা এটার ক্ষেত্রে তো অনেকদিন আগে আমরা জেনে গিয়েছিলাম যে এজের যে চেঞ্জ ফর দ্য কনস্টেবল এক্সামের জন্য যে এজের চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27 বছর নয়, এখন 18 থেকে 30 বছর বয়সের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে এলিজেবল হচ্ছে। কোয়ালিফিকেশন এটা কি থাকে, কোয়ালিফিকেশন তোমরা সবাই জানো কনস্টেবল পদের জন্য অনলি 10th পাস, এবং যদি তোমরা 10th পাস করে থাকো এবং 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত যদি তোমাদের হয়ে থাকে তাহলে সবাই এই পোস্টটার জন্য এলিজেবল। দু নম্বর জিনিস হচ্ছে কি, দু নম্বর জিনিস হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে, এটা তো হয়ে গেল। এবার দেখো হাইটের জন্য অনেকের এখানে যেটা ডিমান্ড উঠছিল কিছুদিন ধরে যে লেডি কনস্টেবলের জন্য যে লেডি কনস্টেবলের যে হাইট রয়েছে সেটাকে চেঞ্জ বা পরিবর্তন হওয়া দরকার আছে। তো এখনো পর্যন্ত হাইট বা রান নিয়ে কোনো রকম কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি, মানে এটা ধরে নাও কোনো চেঞ্জ হচ্ছে না। আগের যে বিজ্ঞপ্তি বা আগের যে রিক্রুটমেন্ট প্রসেসে যে হাইট লেগেছিল বা যতটা পরিমাণ তোমাদেরকে ছুট করতে হয়েছে সেই পরিমাণই এখানে করতে হবে, এখানে অন্য কোনো কিছুর চেঞ্জ এখানে হয়নি। অ্যাডভার্টাইজমেন্ট ডেট, দেখো দীর্ঘদিন আমরা বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি এর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা মার্চের ফার্স্ট উইক পর্যন্ত চলে আসতে পারে, কারণ তোমরা জানো সামনেই ভোট রয়েছে এবং ভোটের আগে এখানে অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করাবে। এবং তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই যে মার্চে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে এই বছর মানে 2024-এর মধ্যেই এদের যে প্রসেস আছে সেই প্রসেসটাকে কমপ্লিট করবে। এটার একমাত্র কারণ হচ্ছে, প্রসেসটাকে কমপ্লিট করার কারণ হচ্ছে যে আমাদের খুব দ্রুত রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফোর্সের ঘাটতি আমরা দেখতে পেয়েছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেই ডিপার্টমেন্টে আছে। ওভারঅল সমস্ত ডিপার্টমেন্টই সমস্ত ভ্যাকেন্সি খালি আছে, কিন্তু ফোর্স বা পুলিশ ফোর্স যেটা রয়েছে সেটাতে সব থেকে বেশি রিক্রুটমেন্ট এই মুহূর্তে হচ্ছে, এবং কারণ সেখানেও প্রচুর লোকজনের প্রয়োজন আছে, সেই জন্য ফার্স্ট রিক্রুটমেন্ট প্রসেস এখানে চলছে। এবার বলা হচ্ছে কি যে এক্সামের কি চেঞ্জ হয়ে যাবে, মানে এখন যেরকম তোমাদের এক্সাম হচ্ছে প্রথমে প্রি হচ্ছে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে বা ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে মেন্স হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, এই সমস্ত প্রসেসটা হচ্ছে। এবার পরবর্তীকালে কি যদি সিলেবাস বা এক্সাম প্যাটার্ন পাল্টে যায় তাহলে আমাদের এখানে কি হতে পারে। তো যদি এক্সাম প্যাটার্ন আমরা যেটা শুনতে পাচ্ছি কি প্রি এখন আর হবে না, যেটা আগের পর্যন্ত এরকমই হতো। আমরা কি জানি আগের পুলিশের যে এক্সাম হতো 2015-16 পর্যন্ত, 15-16 পর্যন্ত আমরা কি দেখেছিলাম যে পুলিশের এক্সামে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো, প্রথমে মাঠ হতো, মাঠ কমপ্লিট হওয়ার পরে একটা পরীক্ষা হতো এবং তারপরে ইন্টারভিউ, দেন রিক্রুটমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হতো। তো সেই জায়গা থেকে দেখে যদি এটাতে কি হতো প্রসেসটা একটু তাড়াতাড়ি হতো। এখন তোমরা জানো যে প্রথমে প্রি হয়, প্রির পরে 2 মাস 3 মাস পর রেজাল্ট দেয়, রেজাল্টের পর মাঠ হয়, মাঠের 1 মাস পর রেজাল্ট দেয়, তারপরে মেন্স হয়, তারপরেও রেজাল্ট দেয়। তো এইভাবে কি হয় একটা লম্বা প্রসেস এই জিনিসটা চলে যাচ্ছে এবং এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হচ্ছে, এখানে ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটার উপর বেস করে যদি এখানে আমি একটা কথা লাগাচ্ছি যে যদি এখানে রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ হয় তাহলে তোমরা জেনে রাখবে প্রথমে কিন্তু কি হয়ে যাবে, প্রথমে যেটা হবে পিইটি হয়ে যাবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি, অ্যান্ড পিএসটি ফিজিক্যাল পি মানে বাট এবং যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আছে
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আছে সেটা এখানে হবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে মেন এক্সাম হয়ে যাবে। তারপরে এখানে মেন এক্সাম হয়ে যাবে, যেটা আগের প্রসেসে হতো। তো যদি আমাদের এই প্রসেসে এক্সাম এই মুহূর্তে হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে তোমাদেরকে এখানে পড়াশোনার উপর ভীষণভাবে ফোকাস করতে হবে। যদি পড়াশোনার উপর ফোকাস না করতে পারো তাহলে কিন্তু হয়তো অনেক ছেলে মেয়ে আছো যারা দৌড়ঝাঁপে খুব ভালো, অনেক ছেলে মেয়ে আছো যারা পড়াশোনায় ভালো, তো তাদেরকে দুজনেকেই এখন 50-50 এফোর্ট দিতে হবে। যারা পড়াশোনায় মনে হচ্ছে না আমরা অনেকটা তৈরি আছি তারা মাঠে খাটো, আর যাদের মনে হচ্ছে না মাঠে খাটে আছি, মাঠের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখন তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই তোমাদেরকে পড়াশোনাতেও জোর দিতে হবে। কারণ তোমরা খুব ভালো করে জানো যারা মাঠে পারে তারা মাঠে ছুটছে, অনেক ছেলে মেয়ে আছে কি তাদের কনফিডেন্ট থাকে যেটা মাঠটা আমি কোয়ালিফাই করে ফেলবো, পড়াতে অনেকে একটু ভয় পেয়ে যাচ্ছ, নার্ভাস হয়ে যাচ্ছ, কারণ যেভাবে দিনের পর দিন কাট অফ হাই উঠছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দুটোর ওপরই কাজ করতে হবে। যারা পড়াতে ভালো আছো তাদেরকে বেশি কাজ করতে হবে মাঠের ওপরে, এবং যারা মাঠের জন্য প্রিপারেশন হচ্ছে, মাঠটা ঠিক আছে, তারা কিন্তু পড়াশোনার দিকে খাটো। এবার দেখো সিলেবাস চেঞ্জ হোক বা না হোক আমাদেরকে কি জানতে হয়, আমাদেরকে একটা জিনিসকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যদি চাকরি আমাদেরকে পেতে হয় পুলিশের পরীক্ষার ক্ষেত্রে, তাহলে ম্যাথ, জিআই, জিকে অ্যান্ড ইংলিশ এইরকম সিরিজ ওয়াইজও যদি আমরা দেখি, এই টেবিলের চারটে পায়ের মতো এখানে কাজ করে। এই টেবিলের চারটে পায়ের মতো এটাকে আমাদের কাজ করবে। তো এই চারটে জিনিসকে নিয়েই কিন্তু আমাদের এখানে এগোতে হবে, এই চারটে জিনিসকে নিয়েই আমাদের এগোতে হবে। কোনো একটাকে যদি আমরা এখানে ডিসব্যালেন্স করে দিই তাহলেই কিন্তু আমাদের সেই টেবিল আর দাঁড়াবে না, টেবিল থেকে আমরা পড়ে যাবো ভাই। তো প্রত্যেককে আমরা এখানে বলবো যে এই চারটে জিনিস সিলেবাস যাই থাকুক এই চারটে জিনিসই থাকবে। তোমাদের এতদিন যেরকম হয়ে এসছে প্রি এবং মেন্সের যে নর্মাল যে প্যাটার্ন এক্সাম, যে টপিক অফ দ্য এক্সাম যেগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো সেমই থাকবে। যদি একটা পরীক্ষা হয়ে যায় সেখানে কম্পিটিশন বেড়ে যাবে, অনেক হাই হয়ে যাবে। আবার এটা বলা যায় না হাই হয়ে যাবে, যারা দেখো ভালো স্টুডেন্ট আছে যারা প্রিতে কোয়ালিফাই করে যাচ্ছে, অনেক ছেলে মেয়ে প্রিটাই কোয়ালিফাই করতে পারে না, কিন্তু দেখা যায় যে ছেলেটা প্রিতে কোয়ালিফাই করতে পারলো না সেই ছেলেটা মাঠে খুব ভালো। অর্থাৎ প্রি যখন তারা কোয়ালিফাই করতে পারছে না তখন সে মাঠে যেতে পারছে না। আবার অনেক ছেলে মেয়ে দেখা যায় যারা প্রিতে কোয়ালিফাই করে গেল, হয়তো মেন্সও সে কোয়ালিফাই করে যাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু মাঠটাই কোয়ালিফাই করতে পারলো না। তো এখানে কিন্তু উইন উইন সিচুয়েশন এখন চলে এসছে বোথ স্টুডেন্টদের জন্য। আমি বারবার বলছি যদি ওয়ান টাইম এক্সাম হয়ে যায় মানে বহু ছেলেমেয়েরা এখানে যারা এখন যে প্রসেসে চাকরি পাচ্ছ তখন নাও পেতে পারে। এখন কি হচ্ছে, প্রথমেই তোমাকে মাঠ করতে হবে, মানে প্রথমেই সবাইকেই খুব কম্পিটিশনের সঙ্গে ছুটে এটাকে পার করতে হবে। তারপরে যদি ওয়ান টাইম এক্সাম হয় সেখানে পড়াশোনাটা এখানে কাজে লাগবে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস থাকে, যে জিনিসটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। এবার চলে আসি, দেখো এবার চলে আসি আমরা অ্যাজ এ টিচার আমরা তোমাদেরকে একটা জায়গাতেই গাইড করতে পারি। এটা তো আমরা একটা ওভারঅল আইডিয়া দিলাম, আমরা পড়াতে পারি। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের এডুকেশন নিয়ে তোমাদেরকে হেল্প করতে পারি। যে সাবজেক্টগুলো আমরা পড়াই, যে সমস্ত স্যাররা ম্যাডামরা আমাদের কাছে পড়াচ্ছে সেই সাবজেক্টে আমরা তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করতে পারি। তাছাড়া অন্যান্য জিনিসগুলো তোমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। আমাদের কাছে এখানে প্রপার আমরা বিভিন্ন ক্যান্ডিডেট যারা অলরেডি পাস আউট হয়ে গেছে তাদেরকে আমরা নিয়ে আসবো, তারা তোমাদেরকে তাদের স্টোরি শুনিয়ে দেবে, কিভাবে করলে বেটার হয় সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে পারি, সেটা তোমাদের জন্য করতে পারি। তাছাড়া ওভারঅল হচ্ছে সিলেবাস এটাই। 2 নম্বর দেখো একদম ডাইরেক্ট চলে আসি, এবার কীভাবে তোমরা প্রস্তুতি নেবে। দেখো আমাদের এই যে ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, আমাদের টোটালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা অন্যান্য বিভিন্ন এক্সামের জন্য আমাদের কিছু ফাউন্ডেশন কোর্স চলছে, যেখান থেকে ম্যাথ, রিজনিং, জিকে এবং অন্যান্য ক্লাসগুলো প্রতিনিয়ত আপলোড হতে থাকছে। তো সেই ক্লাসগুলো প্রপার ওয়েতে আপলোড হতে থাকবে, এবং তোমাদের সাপোর্ট যদি থাকে যে ফ্রি ক্লাসের উপর দাদা আরও বেশি জোর দাও, আরও বেশি ক্লাস দাও, তাহলে কিন্তু আমরা আরও বেশি ক্লাস নিয়ে আসবো। সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাস আরও বেশি আমাদের এখানে দরকার। 2 নম্বর হচ্ছে যে আমাদের ক্লাস দেখার পর তোমাদের যদি মনে হয় যে না আমাদের সঙ্গে তোমরা যদি প্রিপারেশন করতে চাও, যদি পেড কোর্সে আমাদের সঙ্গে জয়েন হতে চাও, তাহলে আমাদের একটাই পেড কোর্স রয়েছে। এখানে 499 ওয়ান টাইম ফিজের ওপর বেস করে আমরা ডাইরেক্ট 2024-এর যে পুলিশ এক্সাম রয়েছে সেই পুলিশ এক্সামকে কভার করার চেষ্টা করছি। তার জন্য তোমরা এই 499 ফিজ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এই নিচে আমার ফোন নাম্বার রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ক্লাস কীরকমভাবে হবে স্যার?
আপনাদের সঙ্গে যদি যুক্ত হয়, দেখো আমাদের ক্লাস আমরা রাখি গুগল মিটে, এবং এই যে গুগল মিটের ক্লাসটা হয় সেটা রেকর্ডেড হয়ে যায়। পরবর্তীকালে যেটা আমাদের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে আমরা সেটাকে প্রোভাইড করে দিই। পরবর্তীকালে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা প্রোভাইড করে দিই। এবং আমাদের ক্লাসের সবথেকে অনলাইন প্ল্যাটফর্ম অনেক স্যাররা ম্যাডামরা রয়েছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম, অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে যারা অনলাইনে পড়াচ্ছেন। কিন্তু আমাদের এখানে বেনিফিট যেটা হচ্ছে 1-to-1 ইন্টারাকশন। যখন আমরা গুগল মিটে ক্লাস নিই তখন একটা বেনিফিট কি হয়ে যায়, বেনিফিট এটাই হয়ে যায় তুমি ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো কোনো জায়গায় বুঝতে না পারলে। ধরে নাও একটা অঙ্ক আমরা করাচ্ছি, সেই অঙ্কটা তোমার মনে হচ্ছে যে দাদা এটা বুঝতে পারলাম না, আরেকবার বললে ভালো হয়, সেটা ডাইরেক্ট তুমি তখনই আমাকে বলতে পারবে, আমি দেন অ্যান্ড দেন সেই জিনিসটা তোমাকে বোঝাতে পারবো। সমস্ত সাবজেক্টেই একই জিনিস হয়। এই জন্য আমাদের এখানে স্টুডেন্টদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা খুব ভালোভাবে হচ্ছে। আমাদের পুরনো স্টুডেন্ট যারা রয়েছে তাদের ফিডব্যাক থেকে এগুলো আমরা বলছি। 2 নম্বর জিনিস হচ্ছে কি রেগুলার ক্লাস থাকে, একটা কি দুটো করে ক্লাস আমাদের রেগুলার থাকবে, এবং ম্যাক্সিমাম ক্লাসগুলো আমাদের ইভিনিংয়ে হয়, এবং 100%, আমি বললাম 100% ডাউট ক্লিয়ার। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 100% ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে যতগুলো সালের এখনো পর্যন্ত কোশ্চেন হয়েছে সেই সমস্ত সালের কোশ্চেনগুলোর এখানে ডিটেল সলিউশন হবে। তার সঙ্গে তোমরা কি পাবে 40+ প্র্যাকটিস সেট। এবার আমরা বলবো না শুধুমাত্র তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস সেট দেওয়ার সঙ্গে সঙ্গে সেই প্র্যাকটিস সেটের ম্যাথ এবং রিজনিংয়ের ডিটেল এক্সপ্লেনেশন উইথ ট্রিক আমরা তোমাদের এখানে প্রোভাইড করব। অতএব সেই জিনিসটা তোমাদের এখানে হয়ে যাবে। তাছাড়া জিকের জন্য প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজেশন নোট তোমরা পেয়ে যাচ্ছ। অতএব এটা ছিল আমাদের আজকের ব্যাচের আপডেট, কোর্সের আপডেট। দেখো ব্যাচ এরকম নিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু প্রিপারেশনটা তোমাকে নিতে হবে। তোমাকে যদি চাকরি পেতে হয়, এখন প্রচুর ফ্রি সোর্স রয়েছে, প্রচুর ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে যারা খুব ডেলি প্রপার ওয়েতে ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, সেখান থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো। আর যদি মনে হয় আমাদের ভালো লাগছে, আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে তোমাদের কাছে একটা অপশন রইলো। তাছাড়া রেগুলার যদি তোমরা চাও যে না ফ্রি ক্লাস হোক স্যার, বেশি করে পেড আমার ক্ষমতা নেই, ফ্রি ক্লাস অলরেডি চলছে, আরও যদি বেশি সংখ্যক ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত হয় এবং তাদের ডিমান্ড থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমরা অনেক বেশি ফ্রি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব, আরও অনেক বেশি করে, যাতে তোমাদের ওভারঅল প্রিপারেশনটা একটা ভালো হয় এবং তোমরা একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। জয় হিন্দ।